পর এক আক্রমণে জেরবার পাকিস্তান। সন্ত্রাস আর সন্ত্রাসবাদীদের ঠিকানা এখন এই দেশ। অর্থনৈতিক প্রতিবন্ধকতা থেকে জঙ্গি হানায় বিপন্ন পাকিস্তানের জনজীবন। ঘরে বাইরে সমালোচনার ঝড়। আমেরিকার নিষেধাজ্ঞা, ভারতকে নিশানা, চীনের সাহায্যে টিকে থাকা। এক দুর্বিষহ জীবনযাপনের উদাহরণ পাকিস্তান। एफसी जो थे जवान थे वो शहीद हो गए बेचारे। उसके अलावा दो सिर्फ एक एटीएफ का कमांडो बचा था, एक रेलवे पुलिस का एएसआई बचा था। उनको उन्होंने रखमाल बना लिया, असला उनका उन्होंने ले लिया, छीन लिया, ट्रेन पे कब्ज़ा कर लिया। जितने मुसाफिर थे उन सबको उतार कर एक कतार में बिठा दिया। और जो आर्मी पर्सन थे उनके उन्होंने कार्ड लिए, एक एक बंदे के कार्ड लेकर चेक करते गए। जो फौजी निकलते थे, जो भी प्राइवेट होता था उसको अलग कर देते थे, जो गवर्नमेंट का मुलाजिम होता था उनको अलग करके हाथ बांध कर उनके ब्रेस्ट मार देते थे, उसी टाइम कत्ल करते थे। और ये मंज़र क़यामत का मंज़र था। आप 40-42 घंटे ना आपके पास पानी हो, ना आपके पास खाने के लिए कुछ हो, आप धूप में, सहरा में, तपती धूप में आप ज़मीन पे पड़े हो। किसी को, इंसान को सर उठाने की इजाज़त ना हो। अगर कोई सर उठाता है, कमर ऊपर करके देखता है सर, तो उसके सर में गोली मार दी जाएगी। कोई इंसान किसी के साथ बात नहीं कर सकता, साथ होते हुए भी। और एक माँ के सामने 3 बेटों को, जवान बेटों को शहीद कर दिया जाए, उस माँ पे क्या गुजरेगी। হাইজ্যাক হওয়া জাফার এক্সপ্রেসের 214 জন পণবন্দী পাক সেনাকে খতম করার দাবি করল বালুচ জঙ্গি গোষ্ঠী পিএলএ। পাকিস্তান সরকারকে বন্দীদের মুক্তির জন্য 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল এই গোষ্ঠী। পণবন্দীদের বদলে তাদের গোষ্ঠীর সদস্যদের মুক্তি দেওয়ার চুক্তি না মানায় পাক সেনাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করল পিএলএ। প্রত্যক্ষদর্শীদের মুখেও সেই ভয়াবহতার বিবরণ। घंटे के अंदर उन्होंने हमें नीचे उतार के हमें वो जो जहाँ वो एरिया था प्लाट, उधर सबको बिठा के फिर उन्होंने कौम वाइज अलग अलग कर दिया है। ठीक है, सराइकी को अलग कर दिया है, पंजाबी को अलग कर दिया है, पठान को अलग, बलोच को अलग और दूसरे को अलग। ठीक है, हमारे कुछ दोस्तों ने प्लान किया था कि भाग जाए। आधे से ज़्यादा तकरीबन 100 आदमी हमारे भागे हैं। ठीक है, उनमें से भी कई ज़ख्मी हुए हैं, कई शहीद हो गए। तो हमें फिर उस गुस्से की वजह से फिर उन्होंने हम पे डायरेक्ट फायर की, जिसकी बुनियाद पर हमें फिर मुझे भी फायर लगे, हमारे दूसरे दोस्तों को। যদিও ঘটনার পর পাকিস্তান সেনার তরফে জানানো হয়েছিল বুধবার রাতে জাফার এক্সপ্রেস অভিযান সমাপ্ত হয়েছে, সকল পণবন্দীকে উদ্ধার করা হয়েছে, নিহত হয়েছেন 33 জন বালুচ বিদ্রোহী। কিন্তু তারপরেই পিএলএর বিবৃতিতে পাক সেনার সেই দাবি নস্যাৎ করা হয়েছে। তারা জানিয়েছে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল পাক সরকারকে, তা শুক্রবার শেষ হয়েছে। পাক সরকার তাদের দাবি মেনে নেয়নি, ফলে 214 জন পণবন্দীকেই হত্যা করা হয়েছে। এই পণবন্দীরা মূলত পাকিস্তান সেনার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি। জাফার এক্সপ্রেস অপহরণ, মসজিদে বোমা বিস্ফোরণ, পরপর ঘটনার ঘনঘটা পাকিস্তানে। বালুচিস্তানে জাফার এক্সপ্রেস অপহরণের রেশ কাটতে না কাটতেই আবার পাকিস্তানে মসজিদের বিস্ফোরণের ঘটনা ঘটল। খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ফের খবরের শিরোনামে পাকিস্তান। শুক্রবার দুপুরে আজাম ওয়ারশাকে বাইপাস রোডের মৌলানা আব্দুল আজিজ মসজিদে প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। মনে করা হচ্ছে এই হামলার ঘটনার নেপথ্যে কোনো জঙ্গি সংগঠন রয়েছে। তবে এখনো পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলায় জখম অবস্থায় অনেকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা প্রকাশ্যে না এলেও অনেকের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। আগেও পাকিস্তানে বারবার মসজিদে হামলার ঘটনা ঘটেছে। গত মাসেই নৌসেরা জেলায় এক মসজিদে বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে অন্তত 6 জনের মৃত্যু হয়, আহত হন কমপক্ষে 15 জন। 2023 সালের জানুয়ারিতে পেশোয়ারের পুলিশ লাইনের এক মসজিদের ভিতরে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কমপক্ষে 59 জনের মৃত্যু হয়েছিল। আমাদের উপর হামলার চেষ্টা করলে পরবর্তী নিশানা হবে ইসলামাবাদ। পাক সেনাকে হুমকি
বালুচ বিদ্রোহীদের। উল্লেখ্য, গত মঙ্গলবার বালুচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফার এক্সপ্রেস অপহরণ করে বালুচ বিদ্রোহীরা। প্রায় 30 ঘন্টা ধরে পাক সেনার অভিযানে উদ্ধার হন যাত্রীরা। পাক সেনার দাবি, সব বিদ্রোহীর মৃত্যু হয়েছে এই অভিযানে। বিদ্রোহীদের পাল্টা দাবি, 30 জন সেনার মৃত্যু হয়েছে সংঘর্ষে। সেই আবহে মসজিদে আইইডি বিস্ফোরণের ঘটনায় ফের পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।